হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, জোট গঠনে কয়েকটি ইসলামী দলের সঙ্গে আলোচনা করছে বিএনপি, জানাচ্ছে সালাউদ্দিন। আরও রয়েছে, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের পুনরুত্থান, থাকছে বিস্তারিত। বিস্তারিত আলোচনা করব। ফজলুর রহমানের দলীয় সভাপদ 3 মাসের জন্য স্থগিত করল দল। এদিকে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও 7 জনের সাক্ষ্য। জানা যাচ্ছে 31 দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা। এদিকে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধে বাংলাদেশের আহ্বানে জবাব দিল এবার নয়াদিল্লি। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনো মেগা প্রকল্প নেওয়া হবে না বললেন রিজওয়ানা। জানা যাচ্ছে, প্রশাসনের ভূমিকা নিয়ে এবার ক্ষোভ, ছাত্রী হলে শিক্ষার্থীদের বিক্ষোভ। এদিকে নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও রয়েছে, ভিপি নূরকে বিদেশে চিকিৎসার দাবি এবার রাশেদ খানের। আলোচনা করব, কটূক্তির অভিযোগে প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারে পদত্যাগের দাবি ছাত্র দলের। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, তারেক রহমান ফ্যাসিস্ট পতন আন্দোলনের মহানায়ক বললেন আনিসুল হক। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, এরকমই বললেন বলু। না হলে নির্বাচন নিয়ে সংশয় কাটবে না বললেন মুজিবুর রহমান। অন্তর্বর্তী সরকার ও দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ অর্থাৎ এই পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। আজ মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন তিনি। মুজিবুর রহমান জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তার দল এবি পার্টি বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন করেছেন। তারা মনে করেন, এই পরিস্থিতির উন্নতি না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের যে সংশয় রয়েছে তা কাটানো যাবে না। মুজিবুর রহমান বলেন, সরকারের কার্যক্রমে সমন্বয় ও দ্রুততা এবং সুশৃঙ্খলতার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নুরুল হক আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কৃতিত্বের একটা ঘাটতি আছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবি পার্টির দেওয়া বক্তব্য তুলে ধরে মুজিবুর রহমান জানান, তারা অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন সরকার যাতে সশরীরে ও ভার্চুয়ালি আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি বাহিনীর মাঠ পর্যায় থেকে অপরস্থ সদস্যদের অংশগ্রহণে বৈঠক করে। পাশাপাশি সরকার প্রধান যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃঢ়ভাবে পদক্ষেপ নেয়। নির্বাচন কমিশনের দক্ষতা প্রসঙ্গেও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছে এই পার্টি। মুজিবুর রহমান বলেন, নির্বাচন পরিচালনায় যারা বিশেষজ্ঞ, অতীতে যাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে খ্যাতি আছে, এরকম সাবেক সরকারি কর্মকর্তাদের এবং আমলাতন্ত্রের মধ্যে যদি এরকম লোক থাকে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে হলেও কাজ করানো যায়। আলোচনায় প্রশাসনিক রদবদলে লটারি পদ্ধতির বিরোধিতা করেন মুজিবুর রহমান। তিনি ঝুঁকি ও জেলা উপজেলার দূরত্ব বিবেচনা নিয়ে রদবদলে পরামর্শ দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টাকে জাতীয় ও জেলা উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সমন্বিত কমিটি গঠনের পরামর্শ দিয়েছে এবি পার্টি। মুজিবুর রহমান বলেন, যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটি ভূমিকা থাকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেখানে কিছুটা হলেও লাঘব হয়। মুজিবুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা তাদের আহ্বান জানিয়েছে বর্তমান সংকট মোকাবেলায় সব মতের সব পক্ষ যাতে ঐক্য। এদিকে নির্বাচনী হাওয়া তুলতে কর্মসূচি শুরু করবে বিএনপি। সারা দেশে জাতীয় নির্বাচনে হাওয়া তোলা এবং মানুষকে নির্বাচনমুখী করে তুলতে মাঠের কর্মসূচি শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল সোমবার রাতে দলের নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানিয়েছে, দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 6 দিনের কর্মসূচি শেষে নতুন কর্মসূচি হাতে নেওয়ার কথা ভাবা হচ্ছে। স্থায়ী কমিটির সদস্যরা মনে করছেন, মাঠ পর্যায়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করলে বিরোধীদের সব চক্রান্ত ও অযৌক্তিক দাবি হারিয়ে যাবে। এছাড়া গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। সেই অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি হিসাবে মাঠ পর্যায়ে সভা সমাবেশ করার কথা ভাবছেন বিএনপির নীতি নির্ধারণী নেতারা। একই সঙ্গে নির্বাচনী অঙ্গীকার বা প্রতিশ্রুতি হিসেবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ইশতেহার তৈরি বিষয়েও নেতারা আলোচনা করেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইশতেহার তৈরির জন্য শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র, কর্মসংস্থান সহ বিভিন্ন খাত ভিত্তিক বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পরস্পর সমন্বয় করে কম সময়ের মধ্যে নির্বাচনে ইশতেহার করবেন। এছাড়া স্থায়ী কমিটির সভায় জাতীয় পার্টিকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপি নীতিগতভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের মতো পদক্ষেপের বিরুদ্ধে, সেটি তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বলেছেন। জানা গেছে, ওই বৈঠকে প্রধান উপদেষ্টা সড়কে অচলাবস্থা তৈরি হয় এমন কর্মসূচির বিষয়ে বিএনপির নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। তার এই পরিপ্রেক্ষিতে সোমবার স্থায়ী কমিটির সভায় বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা কর্মসূচি বাতিল করে দলটি। এর পরিবর্তে ঢাকায় খাল পরিষ্কার কর্মসূচি নেওয়া হয়েছে। এদিকে সংস্কার না হলে আমাদের পরিণতিও ভিপি নূরের মতো হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সাবেক ভিপি নুরুল হক নূর এর ওপর যে আক্রমণ হয়েছে সেটা একটা মেসেজ। তারিখে যে আমরা দেখেছি মুছে লেখা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল, আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা এই নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার, এটার জন্য সকলকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উদ্যানে এবং উঠানে নতুন সংবিধান শীর্ষক উঠানো বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কার দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এই উঠান বৈঠকের আয়োজন করে। এদিকে সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, এই সরকারের ভুল থাকতে পারে কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। রোববার বিকেলের রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক আলোচনা সভা এবং ধোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। বাংলাদেশের যুব অধিকার পরিষদ প্রতিষ্ঠার 5 বছর পূর্তি এবং 6ষ্ঠ বছর পদার্পণ উপলক্ষে এই অনুষ্ঠান হয়। রাশেদ খান বলেন, আমাদের ওপর গতকাল যে হামলা হয়েছে এটার বিচার না হলে ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটবে। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার হওয়া দরকার। একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর এমন হামলা, কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের আহত করা ছোট কোনো ঘটনা নয়। এই ঘটনার সমাধান ও প্রতিকার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে। তিনি বলেন, গণ অধিকার পরিষদ সবসময় আইনের শাসনে বিশ্বাস করে। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসাবে জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আমরা মনে করি ফ্যাসিবাদ ও তার দোসরদের এই দেশের রাজনীতি করার সুযোগ নেই। সুতরাং ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচন করার সুযোগ নেই। যদি তারা ন্যূনতম সুযোগ পায় তবে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে। তিনি আরো বলেন, আমরা নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন বানচালও করতে